ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বাংলাদেশ থেকে তেল রপ্তানি করছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দুটি দল। আর উক্ত তেল নিতে পৃথিবীর অনেক দেশই আগ্রহ প্রকাশ করেছে। নিশ্চয়ই একটু অবাক হয়েছেন যে বাংলাদেশে তো কোনো খনিজ তেলের সন্ধান পাওয়া যায়নি, তাহলে কোথা থেকে তেল সরবরাহ করে বিদেশে পাঠানো হবে? ভাই, বাংলাদেশে খনিজ তেলের খনি পাওয়ার কোনো প্রয়োজন নেই তেল রপ্তানি করতে। বাংলাদেশে যেই পরিমাণ মানব তেলের খনি আছে, এগুলো দিয়ে আমরা পৃথিবীর কয়েকটা দেশকে সার্ভিস দিতে পারবো, কয়েকটা দেশের চাহিদা মেটাতে পারবো। আওয়ামী লীগের সময় আমরা দেখেছিলাম এক লোক ওয়ালে শেখ মুজিবুরের ছবিতে কী যেন পড়ছে, একটু ময়লা ধরছে আর কি, তো ওইখানে একটু ঘষা মাজা করে ছবিটাকে একটু পরিষ্কার করে চাকরি পেয়ে যায়। তো এখন আবার হঠাৎ করে শুনলাম কি 11 বছর ধরে বিএনপির জন্য ভাত খায় না নিজামুদ্দিন, একজন ব্যক্তি। ভাবা যায় কি পরিমাণে তেল থাকলে এভাবে তেল মর্দন করা যায়। আবার ঠিক শেখ হাসিনার পথেই হাঁটছেন তারেক জিয়া। ওই সময় যখন ওই ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছিল, এখন আবার তারেক রহমান নির্দেশ দিয়েছেন তাকে দেখতে যাওয়ার জন্য। এ কী রে ভাই, বাংলাদেশে তেল মর্দনকারী ব্যক্তিরা শুধু ভালো কিছু রিজার্ভ করবে, রাজনৈতিক ব্যক্তিদের মন আকর্ষণ করবে, আর সাধারণ মানুষ যারা যারা এসব তেল ফেল মর্দন করে না, যারা দেশটাকে কোনো কিছু দিতে চায়, তাদেরকে তো কোনো রাজনৈতিক দলের লিডাররা তেমনভাবে কোনো হাইলাইটস করে না। কি একটা অবস্থা! মানে দেশের রাজনৈতিক দলগুলো না আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে। যারা অনেক বেশি তেল মর্দন করতে পারে তাদেরকেই রাজনৈতিক দলগুলো আশ্রয় দিচ্ছে, তাদেরকেই নিয়ে মাথায় তুলে নাচে। এই যে একটা ব্যাড কালচার, এই ব্যাড কালচারের কারণে বাংলাদেশ একটি অসভ্যতার মিছিলে পরিণত হচ্ছে। হায় রে বাংলাদেশ, আর কত কিছু দেখতে হবে।